কমপ্লেক্স নাম্বার এমসিকিউ সলিউশন হ্যাকস এর এই পর্বে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমি জটিল সংখ্যা থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেগুলো আপনি মুখস্থ করে রাখলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জটিল সংখ্যার প্রশ্ন সমাধানে অনেক হেল্পফুল ভূমিকা পালন করবে এবং এই তথ্যগুলো সরাসরি ইউজ করে আপনি খুব অল্প সময়ে জটিল সংখ্যার প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলা। ভর্তি পরীক্ষায় নরমালি জটিল সংখ্যা থেকে বর্গমূল সম্পর্কিত একটা কোয়েশ্চেন নরমালি হয়ে থাকে। তো বর্গমূল সম্পর্কিত কোয়েশ্চেন গুলা সহজে অ্যান্সার করার জন্য আপনি কিছু তথ্য আমি 5টা তথ্য আপনাদের জন্য শেয়ার করলাম। এই 5টা তথ্য আপনি সরাসরি মুখস্থ করে ফেলবেন, যেগুলা ভর্তি পরীক্ষায় এই জটিল সংখ্যার এমসিকিউ সমাধানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনি খুব দ্রুত এমসিকিউ অ্যান্সার করতে পারবেন। যেমন দেখেন 2i এর বর্গমূল, যেমন 2i এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস i, আর মাইনাস 2i এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1 মাইনাস i, আর i এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1 বাই রুট 2 1 প্লাস i, মাইনাস i এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1 বাই রুট 2 1 মাইনাস i, এবং রুট i প্লাস রুট মাইনাস i এটার মান হচ্ছে প্লাস মাইনাস রুট 2। বর্গমূল সম্পর্কিত এই 5টা ইকুয়েশন, 5টা ল আপনি সরাসরি মুখস্থ করে ফেলবেন এবং এগুলো যদি আপনি মুখস্থ করে রাখেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আপনি খুব দ্রুত এই মুখস্থ বিষয়গুলো ইউজ করে আপনি অ্যান্সার করতে পারবেন। যেমন নমুনা প্রশ্ন যদি দেখেন তাহলে আপনি আরেকটু ক্লিয়ার করবেন। যেমন প্রশ্নগুলো এভাবে আসে, যেমন আয়ের বর্গমূল কত, এটা রাজশাহী ইউনিভার্সিটি 14-15 সালে ভর্তি পরীক্ষা এসেছিল আয়ের বর্গমূল। তা আপনি যদি রুট আয় দ্যাট মিন্স আয়ের বর্গমূলের মানটা মুখস্থ করে রাখেন তাহলে অপশন থেকে আপনি সরাসরি অ্যান্সারটা দেখাতে পারবেন। আপনার আর আয়ের বর্গমূল বের করে অ্যান্সারটা খুঁজে নিতে হবে না। নেক্সট, যেমন রুট আই প্লাস রুট মাইনাস আই এর মান কত, এই কোয়েশ্চেনটা দেখেন আপনি কতবার রিপিট হয়েছে। চিটাগাং ইউনিভার্সিটি 7, 8, রাজশাহী ইউনিভার্সিটি 10, 11, 11, 12, জগন্নাথ 11, 12, 14, 15। দেখেন এই জিনিসটার মানটা যদি আপনি সরাসরি মুখস্থ করে রাখেন তাহলে আপনি খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন। রুট আই প্লাস রুট মাইনাস এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট 2। নেক্সট দেখেন মাইনাস 2i এর বর্গমূল কত। তো দেখেন এই যে মাইনাস 2i এর বর্গমূল যদি আপনি মুখস্থ করে রাখেন প্লাস মাইনাস 1 মাইনাস i, তাহলে অপশন থেকে আপনি সরাসরি অ্যান্সারটা দেখাতে পারবেন। এই দেখেন এই কোয়েশ্চেনটা কতবার রিপিট হয়েছে। সো আপনি ভর্তি পরীক্ষার জন্য বর্গমূল সম্পর্কিত এই 5টা ইকুয়েশন, 5টা সূত্র সরাসরি মুখস্থ করে রাখবেন। এটা ভর্তি পরীক্ষার জন্য অনেক সহায়ক এবং অনেক হেল্পফুল হবে। নেক্সট আমরা যে বিষয়টা দেখব, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আর্গুমেন্ট সম্পর্কিত একটা কোয়েশ্চেন নরমালি হয়ে থাকে। এই আর্গুমেন্ট নিয়ে কিন্তু যত ঝামেলা। তো আর্গুমেন্ট নিয়ে কিছু কমন কোয়েশ্চেন হয় যেগুলো আপনি ভর্তি পরীক্ষার জন্য মুখস্থ করে রাখতে পারেন। সেটা হচ্ছে যেমন এই দুইটা জিনিস আপনি সরাসরি মুখস্থ করে রাখতে পারেন। একটা হচ্ছে আয়ের আর্গুমেন্ট আর একটা হচ্ছে মাইনাস আয়ের আর্গুমেন্ট। এই দুইটা বের করা নিয়ে অনেকের কনফিউশন থাকে। সো আপনি কনফিউশনটা দূর করার জন্য যেটা করতে পারেন সরাসরি এগুলো মুখস্থ করে রাখতে পারেন। যেমন আয়ের আর্গুমেন্ট মনে রাখবেন হচ্ছে পাই বাই 2, আর মাইনাস আয়ের আর্গুমেন্ট হচ্ছে 3 পাই বাই 2, আর অপশনে যদি 3 পাই বাই 2 না থাকে তাহলে অ্যান্সারটা হচ্ছে মাইনাস পাই বাই 2। এই আই এবং মাইনাস আয়ের আর্গুমেন্ট দুটো আপনি সরাসরি মুখস্থ করে রাখবেন, যেটা ভর্তি পরীক্ষার জন্য আপনার অনেক হেল্পফুল হবে। যেমন কোয়েশ্চেনে দেখা যায় সরাসরি, বিভিন্ন ভর্তি পরীক্ষায় দেখা যায় সরাসরি জিজ্ঞেস করা হয় আয়ের আর্গুমেন্ট কত অথবা মাইনাস আয়ের আর্গুমেন্ট কত, অথবা নমুনা প্রশ্ন যদি দেখেন যেটা ঢাকা ইউনিভার্সিটি 15-16 এবং খুলনা ইউনিভার্সিটি 17-18 সালে ভর্তি পরীক্ষা এসেছিল, একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে এটার মডুলাস ও আর্গুমেন্ট। তো আপনি যদি এটাকে সলিউশন করেন আপনি লাস্টে গিয়ে যেটা পাবেন সেটা হচ্ছে মাইনাস আই। তো আপনি যদি মাইনাস আই এর আর্গুমেন্টটা মুখস্থ করে রাখেন, জাস্ট আপনি এই জিনিসটা সলিউশন করে মাইনাস আইটা বের করে অপশন থেকে অ্যান্সার গুলা দাগিয়ে নিতে পারেন। সো এটা হচ্ছে বেস্ট ওয়ে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আয়ের আর্গুমেন্ট এবং মাইনাস আয়ের আর্গুমেন্ট এই দুটো মুখস্থ করে রাখবেন। আমাদের চ্যানেলে আর্গুমেন্ট বের করা নিয়ে ডিটেলস একটা ভিডিও আছে, আপনি যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আর্গুমেন্ট সম্পর্কিত যত সমস্যা আপনি খুব দ্রুত সলভ করতে পারবেন। আর্গুমেন্ট নিয়ে যদি আরেকটু বিস্তারিত কথা বলি, যেমন আর্গুমেন্ট নিয়ে আমরা যেটা সবচেয়ে বেশি ভুল করি সেটা হচ্ছে নর্মাল নিয়মে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1 y বাই x বের করার পরে আর্গুমেন্ট, আপনি যেটার আর্গুমেন্ট বের করবেন সেটা পরবর্তীতে কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেটা হিসাব করতে হবে। আপনি মনে রাখবেন যদি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে সূত্রটা হচ্ছে tan ইনভার্স 1 y বাই x, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে সূত্রটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স 1 y বাই x, যদি থার্ড কোয়াড্রেন্টে পড়ে সূত্রটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স 1 y বাই x, যদি ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে সূত্রটা হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স 1 y বাই x।
এখন কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আপনি যেটার আর্গুমেন্ট বের করবেন সেটাকে তো আপনি প্রথমে এক্স প্লাস আই ওয়াই আকারের ফর্মে নিয়ে যাবেন। যদি দেখেন এই এক্স প্লাস আই ওয়াই আকারের ফর্মে এক্স এর মানটা যদি এক্স এর মান পজিটিভ ওয়াই এর মানও পজিটিভ হয় তাহলে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে, যদি এক্স এর মান নেগেটিভ ওয়াই এর মান পজিটিভ হয় সেটা সেকেন্ড কোয়াড্রেন্টের ল হবে। আর যদি এক্স এর মানও নেগেটিভ ওয়াই এর মানও নেগেটিভ হয় এই দুটো হবে থার্ড কোয়াড্রেন্টে। আর যেটার আর্গুমেন্ট বের করবেন সেটার এক্স এর মান যদি পজিটিভ হয় ওয়াই এর মান যদি নেগেটিভ হয় তাহলে আপনি ফোর্থ কোয়াড্রেন্টের সূত্র ইউজ করবেন। আর আর্গুমেন্ট বের করে নিয়ে আমাদের ডিটেলস আমাদের চ্যানেলের প্লেলিস্টে যখন আপনি দেখবেন অনেকগুলা ভিডিও আছে, আপনি ওই ভিডিওগুলো যদি দেখে নেন আপনার জটিল সংখ্যা নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।